नमस्कार बंधुरा। तो आज के भिडियोते আমরা আলোচনা করব মোটোরোলার তরফ থেকে একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এই স্মার্টফোনটার লঞ্চ ডেট একদম কনফার্মড হয়ে গেছে। এই স্মার্টফোনটার নাম হচ্ছে মোটোরোলা G200 আর এটা হচ্ছে এই মাসের লাস্ট ডেট মানে 30শে নভেম্বর কনফার্ম লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে G200 বলে যে ফোনটা আসছে এর ডিজাইন কি হবে, স্পেসিফিকেশন কি হবে আর কি প্রাইসে আর কি দামে এটা লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে বলবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা দুটো কালারে লঞ্চ হবে, একটা হচ্ছে স্টেলার ব্লু, দ্বিতীয়টা হচ্ছে গ্লেসিয়ার গ্রিন। আর এই স্মার্টফোনটার পেছন থেকে আপনি কোনো ধরনের গ্লাস বা মেটাল পাবেন না, তার বদলে নর্মাল প্লাস্টিক ব্যাক কভার আপনি দেখতে পাবেন। আর এর যে ডিজাইন সেটা কিছুটা ওয়াটার রিপেলেন্ট ডিজাইন। এই স্মার্টফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 202 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144Hz IPS LCD ডিসপ্লে। এতে আপনি পাবেন 91% স্ক্রিন টু বডি রেশিও আর এই ডিসপ্লেটা হলো HDR10 সার্টিফাইড ডিসপ্লে। কিন্তু এতে আপনি কোনো ধরনের টাচ স্যাম্পলিং রেট পাবেন কি পাবেন না এটার সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। আর এতে কোনো গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে কি নেই এটার সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 888+ প্রসেসর, মানে এটা 40,000-এর নিচে আসা প্রথম স্মার্টফোন যাতে আপনি স্ন্যাপড্রাগন 888+ পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 108, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হবে, একটা হচ্ছে 8 128GB, দ্বিতীয়টা হলো 8 256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো SD কার্ডের অপশান দেখতে পাবেন না। আর বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি 3GB অবধি ভার্চুয়াল র্যাম দেখতে পাবেন। আর অডিওর দিক থেকে আপনি ডেফিনেটভাবে ডুয়েল স্টেরিও স্পিকার দেখতে পাবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচারও যেতে আপনি কোনো ধরনের 3.5mm জ্যাক দেখতে পাবেন না, NFC সাপোর্ট থাকবে, Android 11 দিয়ে এটা লঞ্চ হবে। যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর ওয়াইফাই দিক থেকে এতে আপনি Wi-Fi 6E এর ফিচার পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হচ্ছে আর কী দামে লঞ্চ হচ্ছে। লঞ্চ ডেট আপনাকে তো অলরেডি বলে দিয়েছি 30শে নভেম্বর এটা লঞ্চ হয়ে যাচ্ছে। তবে এটার প্রাইস, এই স্মার্টফোনটা অলরেডি ইউরোপের মার্কেটে লঞ্চ হয়ে গেছে। ইউরোপের মার্কেটে এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে 250 ইউরোতে। আর সেটাকে আমি যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে দামটা হবে প্রায় 37,000-এর একটু কম। আর এটা আপনি নিশ্চয়ই জানেন যখন কোনো স্মার্টফোন ইউরোপে লঞ্চ হয় তার দামটা আমরা যখন ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে তার চেয়ে কিছুটা কমে লঞ্চ হয়, কেননা ইউরোপের চেয়ে ইন্ডিয়ান যে প্রাইস সেটা কিছুটা কম হয়। তো ওই হিসাবে এই যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে 450 ইউরোতে, সেটা ইন্ডিয়ান রুপিসের দাম হবে 35 থেকে 37,000 টাকার মধ্যে, বা এটাও হতে পারে 35,000-এর নিচেও লঞ্চ হতে পারে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে মোটোরোলা স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন নেওয়া উচিত। এবার দেখুন এই মুহূর্তে আমরা যদি 35 থেকে 40,000 টাকার মধ্যে দেখি তাহলে ভালো কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন বলতে রিয়েলমি GT বলে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটা অ্যাভেলেবেল আছে। অবভিয়াসলি রিয়েলমি GTটা খুব ভালো স্মার্টফোন, কিন্তু মোটোরোলার এই স্মার্টফোনে আপনি পাবেন সবচেয়ে বেশি রিফ্রেশ রেট, দ্বিতীয়টা হলো স্ন্যাপড্রাগন 888+ প্রসেসর, তৃতীয়টা হলো আপনি এতে 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, যেটা আপনি রিয়েলমি GT বলে স্মার্টফোনটা পাবেন না। মানে রিয়েলমি GT স্মার্টফোনটা হলো আসলে একটা গেমিং স্পেশাল স্মার্টফোন, কিন্তু এটা হলো একটা অলরাউন্ড স্পেশাল স্মার্টফোন। তো এই জন্য আমার মতে মনে হয় আপনার যদি টার্গেট থাকে 35 থেকে 40,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো কোনো স্মার্টফোন নেওয়ার, মানে সবচেয়ে ভালো কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেওয়া, তাহলে আপনার অবশ্যইভাবেই মোটোরোলা G200 স্মার্টফোনটা নিশ্চয়ই নেওয়া উচিত। কেননা দেখুন এর যে স্পেসিফিকেশান এই মুহূর্তে ওই 35 থেকে 37,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে এই যে মোটোরোলা G200 যে আসছে এতে 3টে প্রবলেম আছে। প্রথমটা, এতে আপনি কোনো ধরনের 3.5mm জ্যাক দেখতে পাবেন না, কোন ধরনের SD কার্ডের সাপোর্ট দেখতে পাবেন না। তৃতীয়টা হলো আপনি 35,000 টাকা খরচা করছেন কিন্তু আপনি কোনো ধরনের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন না। এইটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনার যদি এই 3টে জিনিসে কোনো প্রবলেম নেই তাহলে আপনার অবশ্যইভাবেই মোটোরোলা G200টা 35 থেকে 37,000 টাকার মধ্যে নিশ্চয়ই নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশান, ডিজাইন আর প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর আপনি কি এটা এই দামে নিতে চান নাকি এই দামে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।